নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। আজ 11ই অগস্ট ভারতের মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। 1908 সালের আজকের দিন মাত্র 18 বছর বয়সে ফাঁসি হয় এই বীর বিপ্লবীর। ভারতকে ব্রিটিশের অপশাসনের হাত থেকে মুক্ত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন ক্ষুদিরাম। পরবর্তীকালে তার মতো হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে 1947-এর 15ই অগস্ট দেশ স্বাধীন হয়। মহান এই বিপ্লবীর প্রয়াণ দিবসে স্টেট কার্ড নিউজের পক্ষ থেকে আমরা তার প্রতি সশ্রদ্ধা প্রণাম জানাই। প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে মহিষমর্দিনী পূজা উপলক্ষে পূজার্চনা ও মেলার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মহিষমর্দিনী মাতার মণ্ডপ প্রাঙ্গণে ঝুলন পূর্ণিমার পূর্ণ তিথিতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তার সঙ্গে ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, জেলা শাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, জেলা সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার, কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল, জেলা INTTUCর সভাপতি সন্দীপ বসু প্রমুখ। এদিন মন্দিরের পুজো দেন মন্ত্রী স্বয়ং। এছাড়াও পুজোর দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে তিনি বৈঠক করেন। মেলা প্রাঙ্গণে আয়োজিত তৃণমূল যুব কংগ্রেসের ক্যাম্পেও উপস্থিত হন মন্ত্রী। এখানে তার হাতে রাখি পরিয়ে দেন সাংসদ শর্মিলা সরকার। এক সুন্দর পরিবেশে তারা সকলে এই মণ্ডপ ও মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। বাংলার বাইরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। আর তারই পরিপ্রেক্ষিতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের 12, 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ডে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলের শেষে 13 নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন সাংসদ কীর্তি আজাদ, বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় প্রমুখ। কীর্তি আজাদ বলেন, বিজেপি একদিকে যেমন সাম্প্রদায়িকতার রাজনীতি করেছেন, তেমনি আবার জাতপাতের রাজনীতি শুরু করেছেন। তাই বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার করা হচ্ছে। আমরা 1983 সালে যখন কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করি, তখন সেই ক্রিকেট টিমে সব রাজ্যের ক্রিকেটাররা ছিলেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষরা ছিলেন। তাদের সাদরে বরণ করে নিয়েছিলেন এই বাংলার মানুষরা। তারা তখন কোন খেলোয়াড়, কোন রাজ্যের মানুষ তা নিয়ে কোনো প্রশ্নই তোলেননি। ভারতীয় টিম হিসেবে সকলকে দেখেছিলেন। বাঙালিদের সেদিন যে উচ্ছ্বাস, যে আনন্দ, তা আমাদের আজও গর্বিত করে। অথচ এই বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে আজ অত্যাচার করা হচ্ছে ভিন রাজ্যে, যা অত্যন্ত নোংরা রাজনীতির একটা বহিঃপ্রকাশ হচ্ছে। একে প্রতিহত করা দরকার। তাই আমরা আজ পথে নেমে এর প্রতিবাদ করছি। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপরে অত্যাচারের তীব্র প্রতিবাদ করেন বিধায়ক খোকন দাস। তিনি বলেন, এই ধরনের ঘটনা বিজেপির নোংরা রাজনীতির ফসল। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদে গর্জে উঠতে হবে। তন্ময় সিংহ রায় বলেন, আমাদের এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উকৃত অঞ্চলে নওহাট গ্রামে 204 ও 205 নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন এই কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। আজকে উকৃত গ্রাম পঞ্চায়েতের নওহাট স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা জানেন, বাঙালির 12 মাসে 14 পার্বণে পরিণত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে উৎসবে পরিণত হয়েছে। আমরা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় অপার্থিব ইসলাম মহাশয়, ওনাকে অনুরোধ করব আজকে ফিতে কাটার মাধ্যম দিয়ে
আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। স্থানীয় স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিও অভিক ব্যানার্জি, উকৃত গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই কর্মসূচিকে মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এখানে একটি সেলফি জোনের আয়োজন করা হয়েছিল। এই সেলফি জোনে 2 শতাধিকের বেশি স্থানীয় মানুষ ছবি তোলেন। তাদের মধ্যে সেরা 2 জনকে পুরস্কৃত করা হয়। অপার্থিব ইসলাম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে শহর থেকে গ্রাম সর্বত্র রূপায়িত করা হয়েছে। আমরা এই কর্মসূচিতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিকে সুনিশ্চিত করতে উদ্যোগ নিয়েছি। এদিন এই কর্মসূচিতে অংশ নিয়ে বিডিও অভিক ব্যানার্জি এই ক্যাম্পের আগত মানুষজনদের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অবহিত করেন। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।